নমস্কার, মিঠাই ম্যাজিক সব কিচেনে সবাইকে স্বাগত। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ির একটা রান্না নিয়ে আপনাদের সবার সামনে আমি চলে এসেছি। গরম ভাতের সাথে তো বটেই, এছাড়াও শুধু মুখেও পুঁই ডাঁটা চিবোতে আমরা অনেকেই কিন্তু বেশ পছন্দ করি। তো এই সহজ আর সুস্বাদু রান্নাটা আমি কিভাবে করলাম তা দেখতে গেলে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকুন। আমি এখানে নুন, হলুদ আর পাঁচফোড়ন নিয়েছি। এছাড়াও ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষের তেল নিয়েছি। এখানে আলু আছে, বেগুন, কুমড়ো, ঝিঙে আর পুঁই ডাঁটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পুঁই পাতাগুলোও আমি বেছে বেছে নিয়ে ধুয়ে রেখেছি। কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে যেসব সবজিগুলো একটু শক্ত, যেমন আলু, কুমড়ো আর পুঁই ডাঁটা, সেগুলো আগে আমি দিয়ে দেব। এই সবজিগুলো একটু ভালো করে আমি সাঁতলে নেব। এই সময় একটু নুনও দিয়ে দেব, তাতে কি হবে, তরকারিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরে একটু নুনও ঢুকবে। তবে মাথায় রাখতে হবে আমি কতটা নুন দিলাম, কারণ প্রয়োজন হলে পরেও আমাকে নুন দিতে হবে। ভালোভাবে সাঁতলানোর পর যখন একটা লালচে রং চলে আসবে তরকারিগুলোর মধ্যে, তখন আমি বাকি যে সবজিগুলো আছে, যেমন ঝিঙে আর বেগুন, এগুলোও দিয়ে দেব। এগুলো একটু নরম সবজি বলে আমি একটু পরে দিলাম। এবার একটু সামান্য হলুদ দেব, দিয়ে সবজিগুলো আবারও খুব ভালোভাবে সাঁতলে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য গরম জল দিয়ে দেব। অনেকেই পুঁই শাক রান্না করার সময় জল দেন না। যেহেতু আমি এই রান্নাটা 2 ভাগে করছি, তাই প্রথমে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তারপর রান্নাটা আমি ফোড়ন দেব। এইভাবে কিন্তু স্বাদ অপূর্ব হয় খেতে। পুঁই পাতাগুলো দিয়েও ঢেকে দেব আমি। মিনিট 2-3 পর যখন ঝোলটা ফুটে যাবে, তখন পুঁই পাতা আর সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। তাতে ঝালটা ঝোলের মধ্যে ভালোভাবে টেনে নেবে আর সবজিগুলোর মধ্যেও সব স্বাদগুলো ঠিকঠাক থাকবে। আবারও কিছুক্ষণ সময় ঢেকে রান্না করব আমি, যতক্ষণ না পুঁই ডাঁটাগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। তারপর ঝোল সমেত সবজিগুলো একটা পাত্রে আমি নামিয়ে রাখব। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে। 1 থেকে 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব। বেশ লাল করে ইলিশ মাছের মাথাগুলো ভাজবো, ভেজে তুলে নেব। বাকি যে তেলটা থাকবে সেই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, কারণ এখানে আমি ইলিশ মাছের যে তেল থাকে সেই তেলটাও এই রান্নাটায় ব্যবহার করেছি, তাই সেখান থেকেও আমি বেশ কিছুটা তেল পেয়ে যাব। প্রথমেই বেশ খানিকটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। লো ফ্লেমে খুব ভালোভাবে আমি ফোড়নটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পাঁচফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পাঁচফোড়নটা ভাজবো, কিন্তু দেখতে হবে পুড়ে না যায়। এইবার আমি ইলিশ মাছের তেলটা দিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে রেখেছি, আপনারা চাইলে এই তেলটা নাও দিতে পারেন। আমি যে মাছের মাথাটা ব্যবহার করেছি সে মাছটা খুবই টাটকা, তাই তেলটা আমি ফেলতে পারলাম না। এইবার ঝোল সমেত সবজিগুলো আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের তেলের যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা পুরো সবজিতে কিন্তু মিশে যাচ্ছে আর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। এখন যদি প্রয়োজন হয় নুন দিয়ে দেওয়া যেতে পারে, আর আমি দিয়ে দিলাম সামান্য চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। চিনিটা দিলে কি হবে, তরকারিটায় একটা সুন্দর স্বাদ চলে আসবে। এবার আমি ততক্ষণ পর্যন্ত তরকারিটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শুকোচ্ছে। এমনভাবে তরকারিটা আমি নামাবো যাতে সবজিগুলো খুব বেশি গলে না যায়, আবার খুব গোটা গোটাও না থাকে। দেখুন, পুঁই শাকের চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে। অপূর্ব গন্ধ বেরোচ্ছে চচ্চড়িটা দিয়ে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।